আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক দিন, আসলে অনেক দিন পর বলা যায় একটা বিগ গ্যাপ নিয়ে আবার ফিরে আসলাম আমার এই চ্যানেলটা টাইনি টুইন অ্যাডভেঞ্চার। তো আমি বলেছিলাম লাস্টে যে আমার ঈদের ব্লগটা শেয়ার করব, রোজার ঈদের ব্লগ। অনেক আসলে দেরি হয়ে গেছে, তো এখান থেকে শুরু করলাম। তো আমি আমার নেবরের বাসায় গেছিলাম, ওরা নতুন বাসা কিনছে। তো ওখানে যাওয়ার পরে ঈদের দিনটা খুবই ভালো গেছে। আরি জাহিল খুব লাইক করে, ওই যে টডলার দুইটা বাচ্চা আছে, ওই মানে নেবরের আপুটার। আর অনেক আয়োজন ছিল ঈদের সময় বলে কথা, প্রচুর খাওয়া দাওয়া ছিল। আর ছোটো ছোটো ট্যুরে যে আমার ননদেটা ওয়াটার পার্কে গেছিলাম ওকে নিয়ে, তো ও অনেক এনজয় করছে। ওয়াটার পার্ক আমাদের বাসার কাছেই। তো সামারে আসলে অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে সময়টা চলে গেছে, গোটা সামারটাই। তো ভালো লাগছে, অনেক অনেক বিজি টাইম চলে গেছে। একটা মুহূর্ত মানে ফ্রি ছিলাম না, এই জন্য ব্লগও দিতে পারতাম না। আর এই তো আরি জাহিলকে নিয়ে, আমার ননদ, আমার শ্বশুরকে নিয়ে সি বিচে গেছিলাম। আমাদের বাসা থেকে এটা অনেক দূরে হয়, বাট ভালো লাগছে অনেক। সি বিচে ওদেরও ভালো লাগছে। আরি জাহিল তো এমনি খুবই মজা করে যে কোনো সি বিচে গেলেই। আর আমি আমার পরের ব্লগগুলো শেয়ার করব। আমি যে বেড়াইতে গেছিলাম সুইজারল্যান্ডে আর কানাডায়, কানাডা বলছি, ইটালিতে। তো শেয়ার করবো ওগুলো, যে একটু বারবিকিউয়ের কিছু ক্লিপ নিয়ে রাখছি। আমাদের ব্যাকইয়ার্ডে হালকা কিছু আয়োজন ছিল। এটা আমার শ্বশুররা চলে যাবে তার আগের দিন আর কি। ওনারা যাওয়ার পরে আরি জাহিল খুব মন খারাপ করছে, ও দাদার কথা খুব মনে করে, এখনও বলে, অনেকবার বলে, মানে ভুলে যায় নাই। ওর পুপির কথা বলে, দাদার কথা বলে। তো এই তো সবাই আসলে বেড়াতে আসে কিছুদিনের জন্য, তারপরে আবার চলে যায় যে যার জায়গায়। এটাই আসলে স্বাভাবিক, আমরাও যেমন যাই আবার আমাদের ফিরে চলে আসতে হয়। তারপরে ওনারা চলে যাওয়ার পরে খুব খারাপ লাগছিল। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে চলো একটু মানে একটা মানে ব্রেথ নিয়ে আসি। এটা আমাদের বাসার কাছে একবারে। তো ওই জায়গাটা আর কি, দুই দিকে দুইটা হচ্ছে ব্রিজ আর কি, আর মাঝখানে হচ্ছে লেকটা। তো ওনারা চলে যাওয়ার পরে মনটা খারাপ হয়ে গেছিলো। আমার শ্বশুর ছিলেন অনেক দিনই, আসলে 1 মাসের মতো, 1 মাসই একবারে ছিল। তো খারাপ লাগছে। পরের দিনই আবার গেছি আর কি, যে অনেক দিন ছিল তো মনটা মানে ভারী হয়ে গেছিল, বাসাও ফাঁকা ফাঁকা মনে হচ্ছিল। তো পুরো সামারটাই দেখা গেছে আমার এইভাবেই চলে গেছে। দিব দিব করে দেওয়াই হচ্ছে না, দেওয়াই হচ্ছে না। এখন আবার বাচ্চা, এখন তো আমাদের একটা সেপ্টেম্বর মাস, বাচ্চাদের স্কুল খুলে গেছে। এর মধ্যে এই কয়েক মাসে আসলে অনেক কিছু হয়েছে। আর আমি বললাম তো, মানে এতটুকু সময় করতে পারিনি। আর বাচ্চাদের ওই স্কুল ছুটি থাকলে দেখা যায় যে ওদেরকে নিয়ে তো অনেক বিজি থাকতে হয়। যেমন এখন ওরা স্কুলে আছে, একটু পরেই চলে আসবে, তারপরে আবার ব্যস্ততা শুরু হবে। আর সেপ্টেম্বর যেহেতু এখন ফল সময়, দেখি ফলের একটা আর কি ব্লগ করব, আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। ফল আসলে আমার অনেক ভালো লাগে বিগিনিংটা, কিন্তু উইন্টারের সময় আর ভালো লাগে না আমার। মানে যখন থেকে দেখা যায় স্নো স্টার্ট হয় তখন আর আমার ভালো লাগে না। যেহেতু ঠান্ডা, তো ফল আর স্প্রিং এই দুইটা সময় খুবই ভালো লাগে। নতুন নতুন মানে ওয়েদারটা হঠাৎ করে চেঞ্জ হয়, তো সো স্প্রিংয়ের সময় দেখা যায় কালারফুল অনেক ফুল উঠে। আর ফলের সময় দেখা যায় পাতাগুলো লাল, হলুদ আর এরকম হয়ে যায় আর কি, কমলার মতো হয়ে যায়, ভালো লাগে। এটা হচ্ছে আমাদের জুলাই 4 ম্যারেজ ডে ছিল। তো ওদিন সারাদিন বাসাতেই ছিলাম, কি করব বুঝছিলাম না। তো পরে আমরা আমাদের, যে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড আছে, নক করছি আর কি, বেবিটার নাম জুরি। তো ওদেরকে নিয়ে অনেক মজার সময় কাটছে। তো সবাই ভালো থাকবেন।